সবাইকে আমাদের লার্ন অ্যান্ড আর্ন কোর্সের ডিটেইলে স্বাগতম জানাচ্ছি। আপনাদের অনেকেরই কোয়েরি ছিল যে আমাদের এই কোর্সটা আসলে কিভাবে করাচ্ছি, আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারা কি শিখতে পারবেন, এটার ফিস অথবা কোর্স ফি কত, ডিউরেশন কত, কত দিনের, এবং এইটাতে কি ধরনের বেনিফিটস গুলো আছে। এই ধরনের অনেক কোয়েরিজ ছিল। তো সেগুলোর ইন্ডিভিজুয়াল আসলে প্রত্যেকের রিপ্লাই দেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে আমরা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদের কোর্সের আহ, পুরো ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের লার্ন অ্যান্ড আর্ন কোর্সটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে আহ, ধরেন আপনারা র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু শিখছেন, বাট এটা কোনো ম্যাথরিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পায় না। তো এই ব্যাপারটাকেই পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য একটা ম্যাথরিক্যাল অ্যাপ্রোচ আপনি যেন মেনটেন করতে পারেন, সেইভাবে কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। এই কোর্সে আপনি যা যা পাবেন তা হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে কিছু পিডিএফ ফাইল, যেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর যে টিউটোরিয়াল গুলা হয়তো ভবিষ্যতে আমরা নিয়ে আসবো, সেইটারই শর্ট ফর্মের আপনার থিওরিটিক্যাল জিনিসগুলো পিডিএফ আকারে পাবেন। দ্বিতীয় দ্বিতীয়ত যেই ফাইলটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে প্রফেশনাল মার্কেট ট্র্যাকার, যেখানে অলরেডি আপনারা দেখেছেন আমাদের মান্থলি ওয়েবিনারে যারা জয়েন করেছিলেন তাদেরকে এটা প্রোভাইড করা হয়েছিল। তো সেই প্রফেশনাল মার্কেট ট্র্যাকারের মধ্যে আপনি সেক্টরের যে মানি ফ্লোটা, সেক্টরাল মানি ফ্লো, সেইটা ট্র্যাক করতে পারবেন এই ফাইটার মাধ্যমে, এবং মার্কেটের টার্নওভারটাকে ট্র্যাক করতে পারবেন, এবং সেখান থেকে একটা ধারণা পাবেন যে মার্কেট আপওয়ার্ড ও ডাউনওয়ার্ড দিকে যাচ্ছে কিনা। মার্কেটের আপনার সেক্টরাল টার্নওভারকে যখন ট্র্যাক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে মানি ফ্লোটা অ্যাকচুয়ালি কোন সেক্টর থেকে শিফট হয়ে অন্য কোনো সেক্টরে ইন করছে কিনা। এই ব্যাপারগুলো খুব ইজিলি জানতে পারবেন আমাদের এই প্রফেশনাল মার্কেট ট্র্যাকার ফাইলের মাধ্যমে। আমরা আরো কিছু জিনিস এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যে স্ক্রিনের বাম পাশে, অর্থাৎ এই বাঁ দিকে, এই যে যে চার্ট এবং ডিটেইল একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা এই ধরনের চার্ট এবং ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। সেটার সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হবে কিছু চেক লিস্টের কথা, যেটা দিয়ে আপনি দেখবেন। তো এই লাইভ চার্ট এবং চেক লিস্টের সমন্বয়ে আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। আমি এখন শুধুমাত্র আপনাদেরকে প্রিভিউটা দেখাচ্ছি। আমি এই কয়েকটা স্লাইডের পরেই বিস্তারিত জুম করে আমি দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি কিভাবে এগুলো কাজ করে। যেমন এই জায়গাটাতে আমাদের স্ক্রিপ্টের নাম, কোম্পানির বিজনেস, কোন কোন সেগমেন্টে সেটা, আপনার এখানে কোনো আঁকাআঁকি করতে হবে না, অর্থাৎ এই চার্টের মধ্যে অটোমেটিক্যালি সবকিছু ইনবিল্ট ড্রয়িং করা থাকবে বা হয়ে থাকবে। অর্থাৎ অটোমেটিক্যালি এটা ড্র হবে, আপনাকে বা আমাকে কাউকে এটা আঁকাআঁকি করতে হবে না। এবং এইখানে যে প্যারামিটার গুলো আছে, এইখানে যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো দেখে আপনার অনেক কিছুই এখানে আইডেন্টিফাই করতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসের। এখানে অ্যানালাইসিস ম্যাট্রিক্সের 6টা সেকশনে 6টা ভিন্ন ভিন্ন ধরনের ডেটা গ্রুপ আছে, এবং এই ডেটা গ্রুপ থেকে আপনি এট এ গ্লান্স অনেক ইনফরমেশন জানতে পারবেন, এবং সেইটার কারণে আপনি ডিসিশন মেক আপনার জন্য ইজি হবে। তো শেষ করবার আগে আপনার এই কোর্সের মাধ্যমে যে বেনিফিটটা হবে, যে আপনার ইমোশনাল যে ট্রেড গুলো আপনি নিতেন, যে ভুলগুলো আপনার হইতো, আহ অন্যের বাই সেলের সিগন্যালের অপেক্ষা করতেন, সেইগুলো থেকে বের হয়ে আপনি নিজেই নিজের জন্য সাফিসিয়েন্ট হবেন, অর্থাৎ নিজের অ্যানালাইসিস নিজে করতে পারবেন, লজিক ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন, রিস্ক ম্যানেজমেন্ট আপনার হাতে থাকবে, এবং সবকিছু মিলিয়ে আপনি একজন প্রফেশনাল ইনভেস্টর বা ফান্ড ম্যানেজারের মতো বিহেভ করতে পারবেন। সর্বশেষ আবার একটু চেক লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি।
যে আপনারা এই কোর্সের মাধ্যমে পাবেন একটা পিডিএফ ফাইলের লিস্ট, প্রায় 15 থেকে 16টা পিডিএফ ফাইল, যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বিভিন্ন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয়, খুবই অ্যাডভান্স লেভেলের, বিগিনার থেকে। মার্কেট ট্র্যাকার ফাইল, যেটার মাধ্যমে আপনি মার্কেট টার্নওভার থেকে শুরু করে সেক্টরাল মানি ফ্লো কোন দিকে শিফটিং হচ্ছে সেটা। ট্রেডিং চেকলিস্ট, অর্থাৎ আমাদের তরফ থেকে শেয়ার করা হবে একটা চেকলিস্ট, অর্থাৎ বলে দেওয়া হবে যে আপনি এই এই বিষয়গুলো চেক করুন। সর্বশেষ যেটা থাকবে যে লাইভ চার্ট, যেটা দেখার পর আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করার পর যদি মনে হয় যে এইটাতে ইনভেস্ট করলে আপনার লাভ হতে পারে, আপনি চাইলে সেইটা ইনভেস্ট করতে পারেন, এবং প্রফিট হলে আপনার প্রফিট হবে এবং লসও হতে পারে। সো লস হলে সেটাও সম্পূর্ণরূপে আপনার থাকবে। এবং বলে রাখা ভালো, আমাদের এই কোর্সের ফি হচ্ছে মাত্র 1,000 টাকা। প্রতি মাসে এটা 1,000 করে করে আপনি রিনিউ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে 1 মাসেই আমি সবকিছু জেনে নিতে পারবো বা জেনে নিয়েছি, বা আর কোনো কিছু দরকার হলে সেটা আমি আহ, পরবর্তীতে আস্তে আস্তে জেনে নিব বা পিডিএফ ফাইলগুলো দেখে বুঝে নিব, সেটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি এটা শিখবো, সেই সঙ্গে আমাদের এখানে যে স্ক্রিপ্টের চার্ট গুলো শেয়ার করা হয় সেগুলো দেখে নিজে নিজে অ্যানালাইসিস করে জানবো এবং শিখবো এবং সেই সঙ্গে আর্ন করা শুরু করব, সেটাও আপনি করতে পারেন। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আহ, দেখব। সেই এক্সাম্পল গুলো দেখার জন্য আমরা চলে গেলাম কি কি থাকছে সেটার মধ্যে, আমরা একটু দেখার চেষ্টা করতেছি। ফুল স্ক্রিনে আমরা নিয়ে আসলাম ব্যাপারটাকে। এইখানে যে বিষয়গুলো, একটু জুম আউট করে নিই, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে যা থাকবে, লার্ন অ্যান্ড আর্ন কোর্স, 1,000 টাকা পার মান্থ। যে যে জিনিসগুলো আপনি পাবেন: ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজের ইউজ, ভলিউম কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ট্রেন্ড লাইন বা ট্রেন্ড অ্যানালাইসিস, ব্রেকআউট এবং বিভিন্ন রকমের যে প্যাটার্ন আছে সেগুলো, মেকডি কিভাবে ইউজ করবেন, আরএসআই, উইলিয়াম পার্সেন্টেজ, বুলিঞ্জার ব্যান্ড, ক্যান্ডেলস্টিক্স এর বিভিন্ন ধরনের প্যাটার্ন এবং সেটার এক্সপ্লানেশন, ট্রেডিং সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, স্মার্ট মানি কনসেপ্ট, মার্কেট স্ট্রাকচার এবং অ্যাডভান্সড এসএমসি মাস্টারি। সেই সঙ্গে কিছু ফাইল থাকবে, চেকলিস্ট থাকবে। এইখানে যে ফাইলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, এগুলো যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বিলিভ ইট নট, আপনাদের আর কোনো কোর্স করার কখনো প্রয়োজন হবে না। এতটুকু আমি আপনাদেরকে খুব কনফিডেন্সের সাথে বলতে পারি। আমাদের যে মার্কেট ট্র্যাকার ফাইলের কথা বলেছি সেটা হচ্ছে এই ফাইলটা, যেখানে আপনি আপাতত মার্কেটের টার্নওভারকে ট্র্যাক করতে পারবেন এবং সেক্টরাল টার্নওভারকে ট্র্যাক করতে পারবেন। এখান থেকে মোমেন্টাম অথবা শিফটিংটা কোন দিকে হচ্ছে সেটা বুঝতে পারবেন। আমাদের যেহেতু এটা বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা কন্টিনিউ করছি, তো এই গ্রুপটার মাধ্যমে আপনি কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে যদি আপনি কানেক্টেড থাকেন, আপনাকে যেমন ধরেন সিমটেক্স এর একটা চার্ট শেয়ার করা হলো, আপনাকে বলে দেওয়া হলো যে আপনি মেকডি চেক করেন, ইএমএ ক্রসটা চেক করেন, সাপোর্ট রেজিস্ট্যান্সটা চেক করেন, কনসলিডেশন বিষয়টা চেক করেন। আমরা যে প্রিভিয়াস যে লিস্টটা দেখিয়েছি সেখানে কিন্তু ম্যাকডির ব্যাপারে বলা আছে। So, যখন আমরা বলতেছি ম্যাকডি চেক করেন, তাহলে আপনি ম্যাকডি পিডিএফ ফাইলটা ওপেন করবেন, সেখানে বিস্তারিত বলা আছে। বিস্তারিত মানে এমন না যে 8-10 পেজের, খুব বেশি হলে 2 থেকে 3 পৃষ্ঠার বা 1 থেকে 2 পৃষ্ঠার মতো। আপনি ওগুলো একটু পড়ে নেবেন। ইএমএ ক্রস দিয়ে কি বোঝায়, আপনি মুভিং অ্যাভারেজের ফাইলটা ওপেন করবেন, সেখানে একটু পড়ে নেবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা জানার জন্য আপনি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স ফাইলটা ওপেন করবেন এবং একটু পড়ে নেবেন। এইভাবে আপনি যখন আগাতে থাকবেন, একটা পর্যায়ে দেখবেন আপনার এই জিনিসগুলো অন্তত মুখস্থ হয়ে গিয়েছে, আপনি ব্যাপারগুলো বুঝতে পারছেন দেখে, এবং সেই সঙ্গে ডিসিশন মেক করা আপনার জন্য খুব ইজি হবে। এবং রিসেন্টলি আমরা 3টা স্টকের চার্ট শেয়ার করেছি এবং ঠিক একইভাবে চেক লিস্টের গুলো চেক দিয়েছি, যাতে করে চেক করে আপনি অ্যানালাইসিসটা করতে পারেন। প্রথমে আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বঙ্গসটা আমরা যখন চার্ট শেয়ার করেছিলাম বা নক দিয়েছিলাম, তখন হচ্ছে প্রায় 132-33 টাকায় চলছিল এবং এটা পরবর্তীতে
39 টাকা পর্যন্ত উঠে গিয়েছে। তো আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে বঙ্গজের কোম্পানির যে ব্যবসা, মূল ব্যবসাটা হচ্ছে যে আধুনিক উৎপাদন প্ল্যান্টের মাঝে পাউরুটি, বিস্কুট, নুডলস, সবজি জাতীয় স্ন্যাক্স উৎপাদন ও বিপণন করে। অর্থাৎ তাদের পণ্য দেশের স্থানীয় বাজারে নয় বরং বিদেশে কিছু কিছু বিক্রি করে 5 মেট্রিক টন বিস্কুট এবং 5 মেট্রিক পাউরুটি প্রস্তুত করতে সক্ষম, গুণগত মান বজায় রেখে। অর্থাৎ কোম্পানির বিজনেসটা আসলে কিসের উপর সেটা আপনারা জানলেন। এখন এটা কেন জানা জরুরি? আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রিসেন্টলি আরডি ফুড ভালো করেছে। আপনার গোল্ডেন হারভেস্টও খুব ভালো একটা ভলিউম পেয়েছিল, রহিমা ফুড ভালো করেছিল, অ্যাপেক্স ফুড ভালো করেছে। তো সেই হিসেবে যখন ফুড বা খাদ্য সংক্রান্ত যে সেক্টরটা বা গ্রুপ অফ স্টক সেগুলো যেহেতু ভালো করছে, তাহলে বঙ্গসটাও একটা পটেনশিয়াল স্টক। যেহেতু আপনি শুধু বঙ্গস নাম নিয়ে নতুন যারা আসছেন তারা হয়তো বা নাও বুঝতে পারেন, বাট যখন কোম্পানি প্রোফাইলটা পড়বেন, বিজনেস প্রোফাইল, তখন বুঝতে পারেন যে এটা ফুড সেক্টর একটা কোম্পানি এবং এর এই বিজনেস গুলো আছে। 2 নম্বর কথা হচ্ছে এই যে এখানে মার্কেটের যে ডিটেলস গুলো দেওয়া আছে বা পার্টিকুলার্স গুলো দেওয়া আছে, এইখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে। পড়ছে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে যে ভলিউম, কারেন্ট ভলিউম গুলো। তো কারেন্ট ভলিউম দেখা যাচ্ছে 2,68,000। আহ, আপনি বিগত এক সপ্তাহের অথবা 10 দিনের ভলিউম যদি দেখেন তাহলে দেখবেন যে এত ভলিউম কিন্তু তখন হচ্ছিল না। এখানে হচ্ছে ওপেন, হাই, লো, ক্লোজ কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে সেই ইনফরমেশন গুলো দেওয়া আছে। SMA 20 এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই SMA 20 মানে হচ্ছে 133, SMA 50 মানে হচ্ছে 131, মানে এগুলো হচ্ছে মুভিং অ্যাভারেজে কত প্রাইস শো করে সেই ব্যাপারগুলো। RSI কত আছে? 58। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে। R1 গুলো হচ্ছে রেজিস্ট্যান্স, সাপোর্ট হচ্ছে এইগুলো। তো আমাদের এখানে আলটিমেটলি 139 টাকা ছিল রেজিস্ট্যান্স, 137 টাকা 60 পয়সা ছিল রেজিস্ট্যান্স। তো এই জায়গাগুলো থেকে কিন্তু প্রাইসটা রিট্রেস করেছে। কেন এই ইনফরমেশন গুলো আপনার জন্য খুব জরুরি? আমরা নিচের অ্যানালাইসিস ম্যাট্রিক্সে যাই। আপনারা দেখছেন যে অ্যানালাইসিস ম্যাট্রিক্সে স্টক বেসিক্স আছে, ট্রেডিং কোড কি বঙ্গস, মার্কেট ক্যাপ 77 কোটি টাকা, পেইড আপ 8 কোটি টাকা। তার মানে এটা একটা লো পেইড আপের স্টক। তো আপনি যখন দেখবেন যে লো পেইড আপের স্টক এবং এই ধরনের অনেকগুলো চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, যখন দেখবেন যে বেশিরভাগই হচ্ছে লো পেইড, তার মানে লো পেইড আপ সেক্টরটা ভালো, মানে গ্রুপটা ভালো করবে। তো পেইড আপ ক্যাপিটালটা জানা থাকলে আপনার জন্য খুব ইজিয়ার হয়ে যাবে। অথরাইজ ক্যাপিটাল 50 crore, তার মানে এখনো এটা বোনাস শেয়ার দিয়ে অথরাইজ ক্যাপিটাল অর্থাৎ ফিল আপ করতে পারবে। ন্যাভ হচ্ছে 21 টাকা, রিজার্ভ সারপ্লাস 8 কোটি টাকা। সো বোনাস, সরি, ডিভিডেন্ড যদি দিতে চায়, ডিক্লারেশন দিতে চায়, তাহলে অনেক সময় থাকে না যে রিজার্ভ থেকেও অনেক সময় ডিক্লারেশন দেয়, সেটাও হয়তো পসিবল হতে পারে। ক্যাটাগরি হচ্ছে বি ক্যাটাগরি। তো এইখানে ক্লোজ প্রাইসটা যেদিন আমরা দিয়েছি সেদিন তো দাম বেড়ে গিয়েছিল। SMA 20 হচ্ছে যে 133 টাকা 32 পয়সা অ্যাভারেজ, সেখান থেকে মাত্র 2.38% প্রাইসটা বৃদ্ধি পেয়েছিল। ঠিক একইভাবে SMA 50, যেটা 131 টাকা সামথিং, 3.5% বৃদ্ধি পেয়ে আছে, 200-এ 12% বৃদ্ধি পেয়ে আছে। তার মানে এই যে ক্লোজিং প্রাইস অর্থাৎ অ্যাভারেজ প্রাইস, এই অ্যাভারেজ প্রাইস থেকে বর্তমান প্রাইসটা কত উপরে সেইটারই পার্সেন্টেজ আকারে এখানে দেখানো হয়েছে। তো 200 যেহেতু 12%-এর উপরে, অর্থাৎ খুব একটা বেশি বাড়ে নাই, তার মানে এটা ওভার ভ্যালুড না। ওভার ভ্যালুড কোন স্টক না। মার্কেটে যখন আবার লো পেইড আপের স্টকে ভালো মোমেন্টাম পাবে, তখন এই ধরনের স্টক গুলো খুব ভালো করবে। অ্যাভারেজ ভলিউম কত? 17,900। প্রাইস আমরা দেখেছি যে 2,68,000 ছিল ওই দিনের ভলিউম। তাহলে ভলিউম বেড়েছে 32%, অর্থাৎ মেবি আগে পরে আরো কিছু ভলিউম ইয়ে ছিল সেটা। ইপিএস 28 পয়সা, Q1 6 পয়সা, Q2 6 পয়সা, হাফ ইয়ারলি 3 পয়সা, Q3-তে 3 পয়সা। অডিটেড পি হচ্ছে অনেক বেশি, মানে নর্মাল স্টক দেখতেই পাচ্ছেন। 52 হাই এবং লো, অর্থাৎ এক বছরের শেয়ারটার হাই ছিল 153 টাকা এবং লো ছিল 85 টাকা। সো
বর্তমান যে ক্লোজিং প্রাইস সেইটা থেকে হাই ছিল 11% দূরে, অর্থাৎ 11% কমে চলতেছিল তখন প্রাইসটা। আর বটম যেটা ছিল সেখান থেকে 60% মতো দাম বেশি ছিল। যাই হোক, এই জিনিসগুলো যখন দেখবেন আপনি একটা ধারণা করতে পারবেন যে কত বেশি দিয়ে আপনি শেয়ারটা বাই করছেন অথবা কত কমে শেয়ারটা বাই করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলস্টিক্স এর একটা ঘর আছে, এটা এখনো পর্যন্ত ডেভেলপমেন্টের কাজ চলছে। আরএসআই হচ্ছে 58, 50+ উপরে গেলে হচ্ছে মার্কেট সাধারণত মোমেন্টাম আসে। ম্যাকডির কথা বলা আছে, অর্থাৎ -0.04 বিয়ারিশ। তার মানে হচ্ছে ম্যাকডিটা জিরো লেভেল থেকে নিচে আছে এবং সেটা বিয়ারিশ অবস্থা। হোল্ডিং পার্সেন্টেজ অর্থাৎ টোটাল নাম্বার অফ সিকিউরিটি 7,62,00,000 শেয়ার, 2,73,00,000 শেয়ার। এর মধ্যে ডিরেক্টর হোল্ডিং হচ্ছে 23%, ইনস্টিটিউট 5, ফরেন খুবই অল্প পার্সেন্ট এবং বাকিটা হচ্ছে পাবলিক পার্সেন্ট। তো ফ্রি ফ্লোটের একটা অংশ দেওয়া আছে। এই জিনিসগুলো জানা থাকলে অনেক সময় গেমের অনেক শুরুতে কিভাবে মেকানিজম গুলো হয় সেই ব্যাপারগুলো চলে আসে এবং একটা গ্লান্স দেখতে পাওয়া যায়, জানাও যায়। সর্বশেষ পারফরমেন্স, সাপোর্ট 1 হচ্ছে 132 টাকা 57 পয়সা, যার ক্লোজিং প্রাইস থেকে মাত্র 2% উপরে। ঠিক একইভাবে সাপোর্ট 2 131 টাকা, এটাও সাপোর্ট 2 থেকে এর ওপেনিং প্রাইস, সরি হাই ক্লোজিং প্রাইস যেটা ছিল সেটা 4% উপরে। এবং এইভাবে আপনি যদি আগাতে থাকেন তাহলে দেখবেন যে উইকলি পারফরমেন্স হচ্ছে 3%, আর মান্থলি পারফরমেন্স হচ্ছে 3% লস। তো এই ব্যাপারগুলো যেহেতু আহ, আপনাদের সঙ্গে শেয়ার করা হলো, আপনারা এগুলো দেখলে জানলে বুঝলে ওদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আমরা অন্য একটা চার্টে যাই, যে মাগুরা প্লেক্স 83 টাকা করে ছিল এবং 83 টাকা থেকে শেয়ারটা 87-88 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। সেখান থেকে আবার কিছুটা কারেকশন আজকে হয়েছে। এই শেয়ার গুলো এইভাবেই আস্তে আস্তে ভালো করতে থাকবে। আহ, যেহেতু পজিটিভ সাইড গুলো যখনই আসে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, এবং এই যে চেকলিস্ট, এই চেকলিস্ট গুলোর মাধ্যমে চেক করে আপনারা সিদ্ধান্ত উপনীত হতে পারবেন। আমাদের লার্ন এন্ড আর্ন কোর্স কিভাবে পরিচালিত হচ্ছে এবং কিভাবে আপনি এটা থেকে রিডিংস গুলো পাবেন সেটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করা হলো। আশা করি কোনো কোয়েরিজ এরপরে আর থাকার কথা নয়। যদি থাকে আপনারা ডিটেল সেকশনে আমাদের যোগাযোগ দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।